হ্যালো বন্ধুরা, তোমাদের কাছে একটা ছোট্ট আমি ভিডিও নিয়ে চলে এসেছি। এটা আমার মা, দেখো মা সকালে উঠে কত কাজ করে, কত বাসন মাজছে। মাকে দেখছো না বন্ধুরা? এটা দেখে ভাবো না, কারণ আমার মাকে কেউ কিচ্ছু করতে দেয় না। আমরা 5 ভাই বোন, মাকে সত্যি সবাই খুব যত্নে রাখে। মা একটু নিজে বাঁচতে মানে একটু শরীরের হাত পা চালানোর জন্য কয়েকটা বাসন ধুলো। তারপরে মা কলের পাড়ে মুখ ধুতে গেছে, দেখো কল পাম্প দিয়ে দিয়ে। আমাদের তো রানিং ওয়াটার নেই, সেই জন্য আমাদের এই কল পাম্প দিয়ে দিয়ে সব কাজ করতে হয়। আর এটা আমাদের বাড়ির পরিবেশ, দেখছো মার মুগ্ধ হয়ে গেলো দাঁত মাজা। তখন মা একটু শশা দিয়ে মুড়ি দিয়ে খায়, কারণ মার একটু সুগারও আছে। তারপরে বিস্কুট এই যে দুটো, তারপরে লাল চা, মা এগুলাই খেয়ে থাকে। আর গরম জল, তারপরে ওষুধ টষুধ খায় সকালবেলা। সো এগুলা খেয়ে তারপরে মা, দেখো মা সবজি একটু আমাদের কেটে দেয়। মাকে আমরা কাটতে কেন দিই বলো তো? ভেবো না যে মা বয়স্ক মানুষ কাটছে না, মা একটু শখ করে কাটে, নাহলে মার তো হাত পা বসে যাবে না। সেই জন্য মা একটু সবজি কাটছে, সব রকম সবজি। আর মা না প্রচণ্ড তাড়াতাড়ি কেটে দেয়। যতই আমরা সবজি কাটতে বসি, মার মতন কোনো দিন কাটতে পারি না। মা সুন্দরভাবে নিমিষের মধ্যে সবজি কাটে, নিমিষের মধ্যে বাসন মাজে, সবই কাজ করে। কিন্তু এখন একটু বাবা যা, সেরকম আমার মার কিন্তু অতটা বয়স হয় না, কিন্তু বাবা যাওয়ার পরে মা একটু শরীরটা একটু যা স্বাভাবিক একটু খারাপ তো লাগবে। সেই জন্য মা একটু হালকা ফুলকা মাকে একটু কাজ করতে দিই। তবু মা ওষুধ খায়, শরীরে তো বয়স হলে একটু অসুখ ধরে। 50 পার হয়ে গেলে তো জানো শরীরে নানা ধরনের কিছু না কিছু অসুখ সিমটম ধরতেই থাকে, তাই না? পেঁপেটা যে দেখছো, এটা আমাদের গাছের পেঁপে কিন্তু। তারপরে মা দুপুরবেলা খেতে বসে, দেখো পেঁপে সিদ্ধ, পেঁপে কাটছিল না, পেঁপে সিদ্ধ, বাঁধাকপির ডাল, এটা হচ্ছে মটর ডাল, আর সাথে পাঁপড় ভাজা, পকোড়া। আমার মা বাঁধাকপির পকোড়া খুব ভালোবাসে, তাই জন্য মাকে বাঁধাকপির একটু পকোড়াও দিয়েছি, দেখো। তারপরে মা খেতে বসছে ভাত সুন্দর করে মাখে। মা কিন্তু দারুণ সুন্দর ভাত মাখতে পারে। মাখে খাচ্ছে, দেখছো আমার মা ভাত খাচ্ছে। তারপরে খাচ্ছে এখন, এই দেখো মা ভাত টাত খেয়ে তারপরে আমার মা একটু ঠাকুরকে প্রণাম করে ভাত মুখে দেয়। তোমরা কি এরকম করে খাও নাকি? তাহলে অবশ্যই কমেন্ট করবে। আর তোমাদের সাথে আমি এসব শেয়ার করি, ভীষণ ভালো লাগে। কারণ তোমরা এখন ফেসবুকে যত বন্ধুবান্ধব, এখন এমন মনে হয় তোমরাই আমার রিলেটিভ, তোমরাই আমার আপনজন, এরকম লাগে। সন্ধ্যাবেলা তোমাদের যদি লাইফে না যায়, নিজেকেই ভালো লাগে না, মনে হয় তোমাদের সাথে কবে থেকে গল্প করি না। সেই জন্য এখন এত ভালো লাগে তোমাদের সাথে, তাই জন্য মনে সব কিছু শেয়ার করি। যেরকমই পরিস্থিতি, বাড়ির যেরকমই হোক, তাও শেয়ার করি। তাহলে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। পাশে থাকো, ভালোবাসা দেওয়া রাখছি, টাটা।